ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমি চার্লস এবং বয়েলস ল নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমি মেনলি পড়াবো আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানতে হলে আমাদের অ্যাভোগাড্রো হাইপোথিসিসটাও একটু শিখতে হবে। এটা অলরেডি আমি বেসিক কনসেপ্টে পড়িয়েছি, তবুও আর একবার আমি মনে করাচ্ছি। তোমরা হেডিং করো অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। দেখো অ্যাভোগাড্রো হাইপোথিসিস আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে অ্যাট constant temperature and pressure equal volume of all gases contain equal number of molecules। ঠিক আছে, ইকুয়াল নাম্বার অফ মলিকুলস বা মোল বলতে পারি, ইকুয়াল নাম্বার অফ মোল। যদি দেখো প্রেসার আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেসের মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকুল থাকবে। তার মানে কি, ধর ভি ভলিউম বা ভি লিটার অক্সিজেন গ্যাসের মধ্যে যদি এন মলিকুল বা এন নাম্বার অফ O2 মলিকুল থাকে, তাহলে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যেও এন নাম্বার অফ হাইড্রোজেন মলিকুল থাকবে। যদি কোনটা কনস্ট্যান্ট থাকে না, প্রেসার আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে। এটাই অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। তারপরে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। এখানে এনটাকে আমরা বলছি মলিকুল না বলে মোল বলছি। এখানে কি বলছি? মোল। এন ইকুয়াল টু নাম্বার অফ মোলস। এখানে আমরা মোল বলছি আর ওখানে কি বলেছি? মলিকুল। আচ্ছা, এখানে এন প্রাইম করো, এন প্রাইম, ওটা মলিকুল হলো, এটাকে মোল বললাম। তার মানে দেখো, যদি মলিকুল বাড়ে ভলিউম বাড়বে, তার মানে মোল নাম্বার বাড়লেও কি ভলিউম বাড়বে। তার মানে মোল নাম্বারের সঙ্গে ভলিউম কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। এখানে কখন? হোয়েন কোনটা কনস্ট্যান্ট, হোয়েন প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। তাহলে ক্লিয়ার? এইটা কোথা থেকে পেলাম আমরা? অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে এইটা আমরা পেলাম, অ্যাভোগাড্রো হাইপোথিসিস। তাহলে ক্লিয়ার হলো? তাহলে এটা আমি মুছে দিলাম। এবারে আমরা শেখাবো ডেরিভেশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে এখানে লেখো ডেরিভেশন of ideal gas equation। ঠিক আছে, দেখো আমরা প্রথমে বলছি অ্যাকর্ডিং টু বয়েলস ল কি জানি আমরা? ভালো করে দেখো, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p যখন কি টি অ্যান্ড এন কনস্ট্যান্ট। এটা আমরা দেখিয়েছিলাম, এটা 1 নম্বর ইকুয়েশন বললাম। আবার দেখো, এটা আমরা জানি অ্যাকর্ডিং টু
চার্লস ল, এখানে কি শিখেছি, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, যখন কি তোমার পি অ্যান্ড এম কনস্ট্যান্ট, এটা নাম্বার 2। আর একটু আগে শিখলাম কি, অ্যাকর্ডিং টু চার্লস ল, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল, এখানে শিখলাম ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, যখন কি টি এন এম কনস্ট্যান্ট, টি এন এম কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, এটাকে আমরা ইকুয়েশন 3 বললাম। এবার দেখো, আমরা যদি এই বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোকে কম্বাইন করি, হ্যাঁ, তাহলে কম্বাইন্ড ল কি হবে? বাই কম্বিনেশন, এখানে বলছি বাই কম্বিনেশন অফ 1, 2 and 3, কি পাচ্ছি? ভি, দেখো ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, উপরে আছে এন টি আর নিচে আছে কি পি। ক্লিয়ার? এটা পাচ্ছি। এবারে প্রপোর্শনাল সাইনটা যদি আমরা তুলে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট আসে, এখানে আর বললাম, আর এন টি বাই পি, আর এন টি বাই পি। অর এটাকে আমরা কি বলতে পারি, এই পিটার সঙ্গে ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন করো, পিটা গুণ করে দাও, তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি। পিভি ইকুয়াল টু কি পেলাম? এন আর টি। এই পিভি ইকুয়াল টু এন আর টি, এইটা আমাদের কি না এন মোল আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। তাহলে এটা কি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর n মোল গ্যাস। n মোল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আচ্ছা, এখানে এই আটটাকে কি বলি আমরা? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই আটটা কি বলি? আটটা ইজ কল্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, বোঝা গেল। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডিরাইভ আমরা করে দিলাম। ক্লিয়ার? এবারে এখান থেকে কতগুলো কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে সেইগুলো আমি একটু ডিসকাস করব। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো, এখান থেকে যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, প্রথম কোশ্চেন আমরা বলছি 1 নম্বরে, রাইট ডাউন দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর n mole of a gas। n মোল একটি গ্যাসের আইডিয়াল গ্যাস ইকুয়েশন লেখো, এইটা কোশ্চেন। তাহলে আনসার কি হবে? পিভি ইকুয়াল টু কি এন আর টি। এবারে কোনটা কি বলে দেবে, পিভি ইকুয়াল টু এন আর টি। এবারে কোনটা কি বলে দেবে, পি ইকুয়াল টু প্রেসার অফ দ্য গ্যাস, V equal to volume of the gas, N equal to number of mole, R equal to universal gas constant,
T equal to absolute scale of temperature, মানে কেলভিন স্কেলের টেম্পারেচার, absolute scale of temperature, সেন্টিগ্রেড স্কেল না, অ্যাবসোলুট স্কেল। তাহলে এইগুলো আমরা বলে দিতে পারবো। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন আসে, দেখো সেকেন্ড কোশ্চেন, রাইট ডাউন the ideal gas equation of 1 mole of a gas, ideal gas। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে? শুধু এনটা 1 হয়ে যাবে, পিভি ইকুয়াল টু আরটি। ক্লিয়ার? এখানে হবে পিভি ইকুয়াল টু আরটি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে বলেছে। তাহলে এই জায়গা দুটো ক্লিয়ার। প্রথমে দুটো কোশ্চেন আমি ডিসকাস করলাম। এবার আমরা এখানে বলছি, এই কোশ্চেনটা আসে কোশ্চেন নাম্বার 3, লেখো হোয়াই আর ইজ কল্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এরকম কোশ্চেন এলে আনসার হবে, দেখো যে ভ্যালু অফ আর is independent on nature of the gas। তাহলে গ্যাসের নেচারের উপরে ডিপেন্ড করে না যে গ্যাস হাইড্রোজেন না নাইট্রোজেন না অক্সিজেন না হিলিয়াম, তার উপরে ডিপেন্ড করে না। তার মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর ভ্যালু কি? কনস্ট্যান্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অন নেচার অফ দ্য গ্যাস। ঠিক আছে, এবার দ্যাট ইজ আর ভ্যালু of all gases are constant। But that's why R is called universal gas constant। তাহলে এই জন্য আর কে আমরা কি বলছি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, এই কোশ্চেনগুলো আসতে পারে। এবার ইউনিট অফ আর, এখানে বলছি ইউনিট অফ আর। দেখো এই লিটার এটিএম ইউনিটে, লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটা কোন ইউনিটে? না লিটার এটিএম। পিভি ওয়ার্ক আমরা থার্মোডাইনামিক্সে বলেছিলাম না, পিভি ওয়ার্কের ক্ষেত্রে এইটা। এবার যদি তুমি সিজিএস এ করো, দেখো আর পার কেলভিন পার মোল, এটা সিজিএস। এসআই করলে কি হবে? জুল পার কেলভিন পার মোল, এটা কি? এসআই ইউনিটে। তাহলে আর এর ইউনিট। ঠিক আছে, এবার ভ্যালু অফ আর, দেখো লিটার এটিএম, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় জানতে হয়, অনেক সময় দিয়ে দেয় না। এই লিটার এটিএম হবে 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল। খুব ইন্টারেস্টিং, মনে রাখবে। তুমি যদি বলো এই জুলে যদি বলো 8.314 জুল পার কেলভিন পার মোল, জুলে বললে। এবারে যদি আর কে বলি, তাহলে জুল ইকুয়াল টু 1 জুল ইকুয়াল টু কত আর? 10⁻7 আর। তাহলে 8.314 ইন্টু 10⁻7
এর সঙ্গে শুধু 10⁻7 মাল্টিপ্লাই হবে, 10⁻7 আর্ক পার কেলভিন পার মোল, তার মানে কি 8.314 ইন্টু 10⁻7 আর্ক পার কেলভিন পার মোল। এবার আমরা বলছি ক্যালকুলেশন ভ্যালু অফ আর ইন ডিফারেন্ট ইউনিট, ডিফারেন্ট ইউনিটে আর এর ভ্যালু ক্যালকুলেশন করছি। প্রথমে দেখাচ্ছি সিজিএস, এগুলো শুধু বোর্ডে আসতে পারে। হ্যাঁ, তাহলে আমরা জানি, দেখ পিভি ইকুয়াল টু কি এনআরটি, এনআরটি, তাহলে আর ইকুয়াল টু কি পিভি বাই এনটি। তাহলে আবার আমরা জানি, দেখ প্রেসার ইকুয়াল টু এই গ্যাসের প্রেসার মানে কি এই 67 সেন্টিমিটার মার্কারি প্রেসার, 77 মার্কারি প্রেসার, এইটাতে বলি অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার আমরা কি বলি যে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, এটাকে বলি কি আমরা অ্যাটমসফেরিক প্রেসার। আবার পি ইকুয়াল টু আমরা কি জানি এইচ ডি ইন্টু জি। এইচটা কি হাইট, ডি ডেনসিটি অফ দ্য মার্কারি, আর জিটা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে পি এর জায়গায় কি বসিয়ে দিতে পারি এইচ ডি জি, উপরে থাকলো ভি, নিচে থাকলো কি এন টি। তাহলে এইচ কত 76 সেন্টিমিটার, মার্কারির ডেনসিটি কত, মার্কারির ডেনসিটি আমরা জানি 13.6 গ্রাম পার সেমি কিউব। তাহলে এখানে 13.6 গ্র্যাভিটেশনাল ফোর্স কত 981, ভলিউম কত তোমার 22,400 সিসি, এমএল কে আমরা কি করে দিলাম সিসি, 22,400 সিসি, তাই না? আর এনটা কি, এনটা 1 মোল, আর টেম্পারেচার কত 273। তাহলে এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আসবে 8.314 ইন্টু 10⁻7 আর পার কেলভিন পার মোল, এটা আসবে। তাহলে সিজিএস ইউনিটে আর এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেট করে দিতে পারবো। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমি এসআই ইউনিটে আর এর ভ্যালু ক্যালকুলেশনটা দেখাবো। দেখো এসআই ইউনিট, এসআই ইউনিট, তাহলে এখানে আর ইকুয়াল টু কি দেখলাম পিভি বাই এনটি। প্রেসার আমরা জানি 1 atm, কিন্তু নিউটনে যদি বের করি এসআই ইউনিটে, তাহলে 101,325 এত নিউটন পার মিটার স্কয়ার। এইটা ভলিউম কত, এই তোমার 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। N1 টেম্পারেচার কত, টেম্পারেচার 273 কেলভিন। তাহলে এটা ক্যালকুলেট করলে 8.314 আসবে, এত জুল পার কেলভিন পার মোল। এইটা ঠিক আছে। এবারে যদি আমরা এই লিটার এটিএম এ করি, লিটার এটিএম, তাহলে দেখ আর ইকুয়াল টু কি হবে, লিটার এটিএম এ যদি করি আর ইকুয়াল টু, এখানে দেখো পি কত 1 atm, ভি কত 22.4 লিটার, এন কত 1 মোল, আর এটা কত 273। এটা করলে কত আসবে 0.082 এই লিটার এটিএম পার কেলভিন পার মোল। ক্লিয়ার? তাহলে আমরা তিনটে ইউনিটে আর এর ভ্যালু ক্যালকুলেট করে দিলাম।
এবার আমি কিছু ফর্মুলা দেখাবো এই ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য, যেটা আমাদের দরকার। হ্যাঁ, তাহলে তোমরা লেখো few formula for mathematical problem। দেখ, প্রথম আমরা এখানে কি দেখলাম, এই পিভি ইকুয়াল টু এন আর টি, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রবলেম আসে। আবার দেখ, এই পিভি, এই এনটাকে আমরা ভাঙতে পারি, এন মানে কি, নাম্বার অফ মোল। তাহলে মোল ইকুয়াল টু কি, এটা আমরা প্রথম চ্যাপ্টারে দেখিয়েছি, মাস বাই মোলার মাস, মলিকুলার মাস বাই মোলার মাস, সরি ওয়েট ইন গ্রাম বাই কি মলিকুলার ওয়েট ইনটু আরটি। এই ফর্মুলাতেও আমাদের প্রবলেম আসে। ঠিক আছে, নাম্বার 3তে দেখো, আবার আমরা যদি এখানে পিটা রেখে দিই, তাহলে ডাব্লু বাই ভি আর টি, আর এমটা নিচে থেকে গেল। তাহলে এটা এখানে আমরা দেখ, এন ইকুয়াল টু কিন্তু ডাব্লু বাই এম, মাস বাই মলিকুলার মাস, এইটা আমরা এখানে বসিয়েছি এই এন এর জায়গায়। আবার ডাব্লু বাই ভি, এটা হচ্ছে ডেনসিটি, ডি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, অর পি ইকুয়াল টু ডি আর টি বাই এম। তাহলে এই ফর্মুলা থেকেও আমাদের প্রবলেম আসে। তাহলে এই 3 ফর্মুলা দেখালাম, এই 3টে ফর্মুলা থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম আমাদের পরীক্ষায় আসে। তাহলে ফর্মুলাগুলো লিখে রাখো। এখন এটা আমি মুছে দিলাম। এবার আমি কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাদের দেখাবো, যে ধরনের প্রবলেম পরীক্ষায় আসে। তাহলে প্রথম একটা প্রবলেম তোমরা লেখো, ক্যালকুলেট ভলিউম অফ 30 গ্রাম ইথেন at 1 atm pressure and 27 degree centigrade temperature। ঠিক আছে, let ethane is an ideal gas। এই একটা সিম্পল প্রবলেম এসেছে। তাহলে আমরা কি জানি, পিভি ইকুয়াল টু কি, এন আর টি। তাহলে আমার বের করতে বলেছে ভলিউম, অর এন আর টি বাই কি, পি। তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো, এনটা বের করব ডাব্লু বাই এম। তাহলে এনটা কত, 30 গ্রাম, আর ইথেন মানে কি, CH3। তাহলে এর মলিকুলার ওয়েটও 30। তাহলে 30/30, তাহলে কি 1। আর কত, 8.314 জুল। তাহলে জুলে না, এখানে ভলিউম আমরা লিটারে বের করি, 0.082, এই লিটারে বের করি। ঠিক আছে, লিটার এটিএম পার কেলভিন পার মোল, এই ইউনিটে লিখি যেহেতু ভলিউম বলেছে। টেম্পারেচার কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কত, মানে 300 কেলভিন, 273 অ্যাড করে দেব। তাহলে এবারে বসাও, N1 আর 0.082, টেম্পারেচার 300, আর প্রেসার কত, 1 atm 1। তাহলে এটা আমাদের আনসার হলো, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 দুগুণে 6, 318, 3 × 8 18।
এই সরি 3 দুগুণে 6, 3 আষ্টে 24, 24 4 হাতে 2, তাই তো? এই আর এখানে কি হচ্ছে, আরো দুটো জিরো বসছে, তাহলে আমার 3 ঘর পরে পয়েন্ট বসাচ্ছি এত, তাহলে এত লিটার। কত লিটার হলো? 24.6 লিটার, 24.6 লিটার। ক্লিয়ার? তাহলে এরকম যদি ছোট ছোট প্রবলেম আসে খুব সহজে তোমরা ক্যালকুলেট করতে পারবে। বোঝা গেল? এটা আমি মুছে দিলাম। অ্যানাদার প্রবলেম বলছি, লেখো প্রবলেম 2, ক্যালকুলেট নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট in 100 cc hydrogen gas at 27 degree centigrade temperature and 5 atm pressure। ঠিক আছে, একদম সিম্পল কোশ্চেন। তাহলে এখানে দেখো পিভি ইকুয়াল টু কি, এনআরটি। তাহলে এখানে আমরা লিখব এনটা বের করবো, এন ইকুয়াল টু কি, পিভি বাই আরটি। নাম্বার অফ মোলটা বের করলে মলিকুল পেয়ে যাব। তাহলে এখানে যেটা দেয়া আছে দেখো, ভলিউম কত 100 সিসি, টেম্পারেচার কত 300 কেলভিন, প্রেসার কত 5 atm, আর এর ভ্যালু atm এ জানি। তাহলে পি কত হচ্ছে 5, ভি কত 1 সিসি কত লিটার, 0.1 লিটার, 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 0.1, আর কত 0.082, টেম্পারেচার কত 300। তাহলে এটা আমরা কি পেলাম, এটা নাম্বার অফ মোল। তাহলে এবারে নাম্বার অফ মলিকুল কি হবে, নাম্বার অফ মলিকুল কি হবে, এই 5 ইন্টু 0.1, 0.082 ইন্টু কি 300 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার উপরে দেখ, এক মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার, এখানে মোল নাম্বার পেয়েছি এইটা, এইটা হচ্ছে নাম্বার অফ মোল। নাম্বার অফ মোল তো এটা। তাহলে মোলের মধ্যে এক মোলে যদি অ্যাভোগাড্রো নাম্বার থাকে তাহলে এত মোলে, তাহলে এইটা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23, তাহলে এত, তাহলে এত পার মোল হবে। তাহলে নাম্বার অফ মলিকুল কি এত হবে, এই মোলে এত আছে। ক্লিয়ার? এবার নিজেরা ক্যালকুলেট করে নেবে ক্যালকুলেটারে। 10⁻⁴ গুলো কিছু করবে না, এটা ইন্টু এটা ইন্টু এটা করে এই দুটো দিয়ে ডিভাইড করে নেবে। বোঝা গেল? ক্যালকুলেশনটা নিজেরা পারবে, ক্যালকুলেটর ধরে, এটা আমি আর বললাম না, নিজেরা করে নেবে। আমি অ্যানাদার প্রবলেম তোমাদের দেখাচ্ছি, দেখো প্রবলেম 3, লেখো ক্যালকুলেট ডেনসিটি of oxygen gas at 750 millimeter Hg pressure and 27 degree centigrade temperature। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবি বোর্ডে খুব আসে, এছাড়াও সিবিএসসি আইএসসিতেও আসে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে আমরা ডেনসিটির একটা ফর্মুলা বলেছিলাম, তোমাদের মনে আছে, পি ইকুয়াল টু কি বলেছিলাম, ডিআরটি বাই এম মলিকুলার ওয়েট। তাহলে ডেনসিটি আমরা ক্যালকুলেট করব, তাহলে ডেনসিটি ইকুয়াল টু কি বের করব, এই পিএম বাই কি আরটি। তাহলে পি কত
এই 78 মানে 750 মিলিমিটার এইচজি। তাহলে এই দেখো 750 মিলিমিটার মার্কারি প্রেসার ইকুয়াল টু এই 750/760 এত এটিএম হয়। এই মিলিমিটার এইচজি কে যদি 760 দিয়ে ডিভাইড করি তাহলে এটিএম হয়ে যায়। তাহলে এখানে এটিএম এ আমরা লিখবো। হ্যাঁ, তাহলে এটিএম এ কত পেলাম 750, নিচে কি এলো 760। এটা মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কত? অক্সিজেনের মলিকুলার ওয়েট 32, মলিকুলার ওয়েট অফ অক্সিজেন 32। তাহলে উপরে বসালাম 32 আর নিচে আর এর ভ্যালু কত 0.082 লিটার এটিএম এ, আর টেম্পারেচার কত 300 কেলভিন। এইটা তাহলে এটা আনসার করলে আমরা কি পাবো? এখানে যদি আমরা কাটাকাটি গ্রাম পার লিটারে আসবে আনসার। তাহলে আমি এটা ক্যালকুলেটর ধরে তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। তাহলে 750 উপরে ইন্টু 32 আর নিচে ডিভাইড বাই 760, আবার নিচে আছে আবার ডিভাইড বাই 0.082, আবার ডিভাইড বাই মানে ডিভাইডেড বাই 300। এই দেখো আনসার হচ্ছে 1.28 এত গ্রাম পার লিটার। এত গ্রাম পার লিটারে আনসার হলো। তাহলে ডেনসিটি যদি ক্যালকুলেট করতে বলে আমরা খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। প্রথমে এই যে মিলিমিটার এইচজি কে আমরা কিসে করে নিলাম? অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম। তাহলে এখানে আমরা জানি P = DRT/M। তাহলে D = কি P × M/RT। পিটা দেওয়া আছে, এম দেওয়া আছে, আর এর ভ্যালু জানি, টেম্পারেচার কেলভিনে বসানো। তাহলে ক্লিয়ার। এরকম যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে তোমরা খুব সহজে সেই প্রবলেমের আনসার করতে পারবে। তাহলে ক্লিয়ার হলো, এটা আমি মুছে দিলাম। দেখো তাহলে আমরা আজকে শেষ করলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন। সেখান থেকে যে যে প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলো দেখালাম, আর এর ডিফারেন্ট ইউনিটের ভ্যালু দেখালাম, আর এর ভ্যালু কিভাবে ডিটারমিন করা হয় সেগুলো দেখালাম। তাহলে পরের ক্লাসে আমরা কি দেখাবো? পরের ক্লাসে আরও দুটো ইম্পর্টেন্ট ল আছে, একটা গ্রাহামস গ্যাস ডিস্ট্রিবিউশন ল, আর একটা আছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। ওই দুটো টপিক নিয়ে আমি ডিসকাস করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।